যেখানে যদি পদ্মা ব্রিজ হয় then it will be part of ঢাকা। রাজবাড়ী জেলা হবে ঢাকার একটা অংশ। ঢাকার সঙ্গে 110 কিলোমিটার ডিফারেন্স হবে। এখানে পদ্মা ব্রিজ যদি হয় রেলওয়েকে দিয়ে রেল লাইন সহ ঢাকার সঙ্গে যদি যোগাযোগ হয় তাহলে আপনার এখানে আসতে লাগবে একেবারে 1 ঘন্টার বেশি। পৃথিবীর বেশ কিছু দেশে আমার যাওয়ার সুযোগ হয়েছে। আমি দেখেছি, মানে আমি যেখানেই যাই আমি ওখানকার সোশ্যাল ম্যানেজমেন্টটা আমি একটু গভীরভাবে দেখার চেষ্টা করি। ওখানে আমি দেখলাম যে এই সিটিতে, মেইন সিটিতে মানুষজন কিন্তু কম আসে, কাজ করে, ট্রেন কমিউনিকেশন এত ভালো, চলে যান। ইভেন আপনি আমাদের পাশের দেশ কলকাতাতে যান, ইন্ডিয়াতে যান, এখানে ট্রেন সার্ভিস খুব ভালো, 1 ঘন্টা 3 ঘন্টার পর চলে যায় বাসে এসে থাকে। সুতরাং এখানে যদি ঢাকার সঙ্গে আমাদের পদ্মা ব্রিজটা হয় তাহলে এটা কিন্তু আমাদের এটা ঢাকার একটা অংশে পরিণত হবে। ওই জন্য মেইন ফোকাসটা কিন্তু আমরা ওখানে দিলাম পদ্মা সেতু এবং রেল রক্ষার জন্য। এবং আপনাদের মনে আছে রেল রক্ষার জন্য কিন্তু আমি হরতালও করছিলাম, বুঝছেন? দেখো যেদিন আমরা হরতাল করলাম তখন হলো আওয়ামী লীগ ক্ষমতা। তখন হরতালের বিকেল বেলায় কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। ওই দপ্তর থেকে আমাকে খবর দেওয়া হলো যে আপনাদের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলবেন, আপনারা আসেন। রাজবাড়ী থেকে একটা টিম আমরা গেলাম, ওখানে শেখ হাসিনার সঙ্গে আমাদের বৈঠক হলো। তখন আমরা আমাদের দাবিগুলো উঠালাম যে আমাদের তুমি ট্রেন বন্ধ করে দিল, এই লাইন খুলে দিবে। তখন এই দাবিগুলো কিন্তু তখন আমরা উত্থাপন করি লিখিতভাবে, ডকুমেন্ট দিয়ে যে আমাদের এখানে রেলকে যদি সংকুচিত করা হয় তাহলে আমাদের ক্ষতি হবে। তখন কিন্তু এগুলো প্রজেক্ট যুক্ত হয় আমাদের আন্দোলনের প্রেক্ষিতে। খুব খেয়াল করে শুনেন, আপনাদের জানা দরকার। মানে সাংবাদিকতা করেন তো খালি একটু টুকটাক নিউজ, আমার মনে হয় গভীরে আপনাদের কলমের মানুষকেও জ্ঞানের মানুষ নাকি, সুতরাং জানতে হবে, জানতে গেলে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। তো তখন কিন্তু আমরা এইগুলো প্রজেক্ট করতে করি। আমাদের আন্দোলনের রেজাল্ট ছিল এই যে এখন যে ভোটিয়া করার চালু হয়েছে, আপনার ফরিদপুর চালু হয়েছে। আমি মনে করি এটা